স্যার, আপনারা না বলছি আপনি আর কোনো দিন আমারে পড়াইতে আসবেন না, কথা কি আপনার কানে যায় না? কবিতা, তুমি এভাবে কথা বলো কেন? শিক্ষকের সাথে কি কেউ এভাবে কথা বলে? তোমাকে কি আমরা কথা বলা শিখাই নাই? স্যার, আপনিও জানেন আমিও জানি আপনি আমার নামে মাত্র স্যার, কিন্তু আমার পরিবার যেদিন জানতে পারবে সেদিন কিন্তু আপনার মান সম্মান নিয়ে এখান থেকে যাইতে পারবেন না। তার মানে তুমি আমার পছন্দ করো না? আমি দেখতে শুনতে কি এতই খারাপ যে তুমি আমার পছন্দ করো না? ব্যাপারটা এরকম না। আশেপাশের মানুষ যখন কানাঘুষা করবে রিমনের বোন মাস্টার মশাইরে বিয়ে করছে, তখন আমার ভাই যে লজ্জা পাইব সেটা আমি সহ্য করতে পারবো না। কবিতা, তুমি তাহলে নিশ্চয় আমাকে পছন্দ করো, কিন্তু আশেপাশে মানুষের জন্য তুমি আমারে বিয়ে করতে পারবা না? এটা কোনো কথা হলো? স্যার, আপনি যেটা বুঝেন না সেটা নিয়ে অযথা কথা বললেন না। আমারে পড়াশোনা বন্ধ করে দেন, দেখবেন আস্তে আস্তে আমারে ভুলিয়া গেছেন। এটা কি তোমার ফাইনাল সিদ্ধান্ত? আমি যদি তোমাকে পড়াইতে না আসি তাইলে তুমি খুশি হইবা তো? ঠিক আছে, তোমাকে আর পড়াইতে আসবো না। স্যার, অযথা আপনি কষ্ট পাইয়েন না। আপনি দেখতে শুনতে অনেক সুন্দর। আমার সাথে ভালো মেয়ের সাথে আপনার বিয়ে হবে। কষ্ট পাওয়ার কি আছে? সবাই বেমানি করলেও কষ্ট কোনো দিনও কারোর সাথে বেমানি করে না। তাই কষ্টকে নিয়ে আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। ভালো থেকো। হয়তো আর কোনো দিন তোমার সাথে আমার দেখা হবে না। কি রে কবিতা, স্যার আমাদেরকে পড়াইতে আসে না কেন? স্যার কি অসুস্থ নাকি? স্যারের কোনো খোঁজখবর জানোস নাকি? খোঁজখবর তেমন জানি না, কিন্তু এটুকু জানি স্যার আর কোনো দিন আমাদেরকে পড়াইতে আসবে না। স্যার পড়াইতে আসবে না, আর কেন বা আসবে না সেই কথা কি তুই জানস? কিন্তু স্যার এভাবে কাউরে না বললে চলে যাওয়াটা কি ঠিক করলো? ঠিক বেঠিক আমি জানি না, কিন্তু স্যার বলছে আর কোনো দিন আমাদেরকে পড়াইতে আসবো না। উনি না আসলে কি হয়েছে? দুনিয়াত কি স্যারের অভাব আছে নাকি? স্যারের অভাব নাই, তা ঠিক আছে, কিন্তু এই স্যার যেভাবে বুঝাইয়া পড়ান সবাই কিন্তু এভাবে বুঝাইতে পারেন না। ওনারে যদি তোর কাছে এত ভালো মনে হয় তাইলে তুই ওনার বাসায় গিয়া পড়। আমার কানের কাছে জ্ঞানের জ্ঞানের করিস না তো। কই যাবি এখন? যা, আমার ভালো লাগতেছে না। এই, তোর কথা শুনে আমার ডাউট হইতেছে। সত্যি কথাটা বলতো, স্যার না বললা হঠাৎ করে কেন চলে গেছে? তোরে কফির দিতে আমি রাজি না। ভালো ভালো এবার তুই এখান থেকে বিদায় হ, নইলে তোর কপালে দুঃখ আছে। পাত্রপক্ষে তোরে পছন্দ করছে। তোর যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমরা পাকা কথা বলবো। মা, তোমাদের যা ভালো মনে হয় তা করো, আমার কোনো কিছু বলার নাই। আমি এখন আসি। কথাগুলোকে একটু সুন্দর করে বলা যায় না? মুখটা কেমনে গুমরা করে রাখছস? তুই কি তাইলে এই বিয়েতে রাজি না? আমি কি একবার বলছি যে এই বিয়েতে আমি রাজি না? শুধু শুধু আমার সাথে আজারে পেশাল করো না। মা, কবিতা রাজি থাকলেও আমি কিন্তু রাজি না। কবিতারা আমি এই ছেলের সাথে বিয়ে দিব না। এই ছেলের কি কোনো খারাপ রিপোর্ট পাইছ নাকি যে ওর কাছে কবিতারে বিয়ে দিতে পারবি না? এই ছেলের কোনো সমস্যা নাই, কিন্তু কবিতার বিয়ে হবে আমাদের পরিচিত রায়হান স্যারের সাথে। কি মা, খুশি হও নাই? খুশি বেখুশি পরের কথা। রাহেন স্যারের সাথে ওরে বিয়ে দিবি কেন তা তো আমি বুঝলাম না। মা, কবিতা স্যারকে অনেক পছন্দ করে, কিন্তু আমার মান সম্মানের কথা চিন্তা কইরা
কবিতা স্যারকে অ্যাভয়েড করছে, তাই আমি বাই হইয়া আমার বোনেরও কষ্ট দিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি কবিতারে বিয়ে দিলে স্যারের সাথে দিব। বাজান, আমার সাথে কবিতারে নিয়া তুই বেশি ভাবস, তাই তুই যে সিদ্ধান্ত নিবি আমি তাতে রাজি। এবার রাহেনার বাপ মার সাথে কথা বললা বিয়ের দিন তারিখ ঠিক কর। তারপর স্যারের সাথে কবিতার বিয়ে হলে বাকি জীবন সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।